নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখো দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে একটা বেলা নিয়ে নিয়েছি, আর বেলার মধ্যে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, আর 1 বাটির কম একটুকু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে কিন্তু সিদ্ধ চালের গুঁড়োটা নিলাম, আর অল্প একটু চিনি, আর এখানে দেখো 2 চামচের মতন গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একসঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই মিষ্টিটা তোমাদের মতন করে দিও, কারণ বেশি মিষ্টি খেতে চাইলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিও, আর যদি কম মিষ্টি খেতে চাও তাহলে অবশ্যই চিনির পরিমাণটা একটু কমিয়ে দাও। তারপরে দেখো আমি এখানে কিছুটা বাদাম গ্রেট করে নিয়েছিলাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম, সেটাকেই আমি দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে একটু ভালো হয়, তার জন্য বাদাম দিয়েছি। তোমাদের কাছে বাদাম যদি না থাকে তো নাই দিতে পারো, স্কিপ করতে পারো। বাদাম ছাড়াও কিন্তু খেতে দারুণ হয়। তারপরে দেখো আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি, আর গরম জলটা কিন্তু অল্প অল্প দিয়ে আমি এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি আছে, আর জলটা দেওয়ার কারণে কিন্তু সুজিটা পরে ফুলে উঠবে। আর এটাকে কিন্তু দেখো অনেকটাই একটু পাতলা করেছি, কারণ সুজি আছে যেহেতু ফুটবে তার জন্য। আর এখানে দেখো আমি 2 চামচের মতন ময়দা ব্যবহার করলাম। ময়দা দিয়ে এটাকে আবারও মিশিয়ে দিচ্ছি। চলো এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর ঢাকনা দিয়ে রাখার কারণে কিন্তু সুজিটাও ফুলে উঠবে, আর চালের গুঁড়োটাও ফুলে উঠবে, তাতে কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে যাবে, তাহলে একেবারে রেডি হয়ে যাবে। আর এটাকে কিন্তু ভালোভাবে আগে ফাটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে, যেন কোনো কিছু দলা না থাকে। আর এটাকে খুব সুন্দর করে একটু ফাটিয়ে নিতে হবে সময় ধরে। তার জন্য এটাকে দেখো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি 30 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর 30 মিনিটের পর কিন্তু দেখো কতটা ঘনত্ব হয়েছে, কতটা মোটা হয়েছে তোমরা দেখতে পাবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি এখানে কিছুটা বেকিং সোডা নিয়ে নিয়েছি, বেকিং সোডা আর অল্প একটু লেবু রস দিয়ে দিলাম। বেকিং সোডার উপরে একটু লেবু রসটা দিয়ে দিলে কিন্তু ভালো হয়। আর লেবু রসটা যে কোনো একটা নাস্তাতে লেবু রস যদি দেওয়া হয় তাতে কিন্তু খেতে ভালো লাগে। তার জন্য দেখো অল্প একটু লেবু রস আর বেকিং সোডা দিয়ে এটাকে আবারও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা ঘনত্ব হয়েছে, তার জন্য একটা চামচ নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। একেবারে চলো যেখানে বানাবো সেই খাপটা তৈরি করে নেওয়া যায়। তার জন্য দেখো গ্যাসের মধ্যে আমি খাপটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখানে কিন্তু কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে কিন্তু সাদা তেলটা দিয়ে একটু করে দিলে ভালো হয়, যাতে তাহলে তাড়াতাড়ি কিন্তু উঠে আসবে, খুবই সুবিধা হবে। তার জন্য দেখো আমি চামচ দিয়ে একটু তেলটাকে চারপাশ করে দিচ্ছি। জাস্ট অল্প একটু তেল লাগবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে অল্প আঁচ মানে একদম লো আঁচে কমিয়ে কিন্তু এটাকে করতে হবে, যাতে তাওয়াটা গরম হয়ে যায়, তেলটাও গরম হয়ে যায়। তাহলে কি বলো তো, খুব সুন্দর হবে, তাহলে তাড়াতাড়ি উঠে আসবে, কোনো সমস্যা হবে না। তার জন্য অবশ্যই কিন্তু এটাকে গ্যাসের ভিতরে বসিয়ে এটা করতে হবে। দেখো গ্যাসটা কিন্তু জ্বলছে, আর লো আঁচে রেখেছি গ্যাসটা। তারপরে তেলটা দিয়ে এইভাবে দেখো আমি একটা ডাবুর মধ্যে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু যে খাপটা আছে সেই খাপ পরিমাণ ভেবে কিন্তু আমি এখানে দিচ্ছি। দেখো আমি সবগুলো খাপে দিয়ে দেব। এইভাবে কিন্তু সবগুলো খাপেই দিয়ে দিতে হবে। পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এবার এটাকে চলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। এখানে দেখো 5 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর অবশ্যই পুরোটা লো আঁচে করতে হবে। আর দেখো কতটা সুন্দর কিন্তু এটা সাইড থেকে ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ। আর গরমটা কিন্তু উঠে আসবে না, তার জন্য কিন্তু এটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। তার জন্য দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ
বন্ধ করে দিলে এই যে যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে সহজেই উঠে আসবে। দেখো খুব সহজেই কিন্তু উঠে আসছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। অবশ্যই হলো একবার ট্রাই করে দেখবে। এইভাবে কিন্তু আমি সবগুলো খাপ থেকে তুলে নেব। আর অবশ্যই কিন্তু এটা লো আঁচে করতে হবে, নাহলে কিন্তু নিচের কাজটা পুড়ে যেতে পারবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর অবশ্যই একটু লো আঁচে করবে, একটু সময় ধরে করতে হবে। ভালো কিছু খেতে চাইলে অবশ্যই একটু সময়টা তো বের করতে হয়। দেখো সবগুলো এইভাবে আমি কিন্তু তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি বাদ বাকিগুলোই সব কিন্তু বানিয়ে নেব। দেখো কত সুন্দর তুলেছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি এখানে দুধ দিয়ে দিলাম। এখানে দেখো 250 গ্রাম মতন দুধ দিয়েছি। আর আমি চিনিটা অবশ্যই বললাম মিষ্টি পরিমাণটা ভেবে তোমরা চিনিটা দেবে। আর আমি যেমন মিষ্টি খাবো সেইভাবে কিন্তু এখানে চিনিটা অ্যাড করেছি, কারণ বেশি মিষ্টি ভালো লাগে না, তার জন্য হালকা মিষ্টিটাই আমি দিয়েছি। আর চিনিটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আর একটা দুধের প্যাকেট আমি কিন্তু হাফটা বাটারের মধ্যে দিয়েছি, আর হাফটা কিন্তু আমি এখানে দুধের মধ্যে দিয়েছি। দিয়ে ভালোভাবে কিন্তু আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো এখানে দুটো এলাচ ভালো করে ফাটিয়ে এলাচের যে বীজগুলো সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এলাচের বীজটা দিলে কি বলো তো, ফ্লেভারটা কত সুন্দর আসে, এত সুন্দর মানে কি বলবো না, একবার বানালে কেউ বিশ্বাস করবে না, এত সুন্দর হয়। দেখো আমি এলাচের বীজটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর একটা পিঠে। আর কি বলবো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপরে দেখো আমি যে বাদামের যে বাদ বাকিটা রেখেছিলাম গেট করে, ওটাকেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দেখো দুধের মধ্যে দিয়ে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই পিঠেগুলো কিন্তু আমি এবার দুধের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে করে কিন্তু আমি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। তাহলে কি বলো তো, পিঠের ভিতরে দুধটাও ঢুকবে আর এত সুন্দর খেতে লাগবে কি বলবো বন্ধুরা। দেখো আমি কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে, এবার তোমাদের নামিয়ে দেখাবো। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, এবার তোমাদের একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখাচ্ছি। কতটা সুন্দর লোভনীয় একটা রেসিপি, এত সুন্দর কি বলবো, নিজেরা না বানালে বিশ্বাসই করবে না কত সুন্দর হয়েছে। দেখো কতটা নরম তুলতুলে, কি বলবো, হাতের মধ্যে তোমাদের দেখাচ্ছে একটা কেটে, কতটা নরম তুলতুলে হয়েছে, পুরো ভেঙে যাচ্ছে এতটাই নরম। আবারও পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা বন্ধুরা।